দেখছেন সংবাদ সারাদিন, জয়িতা রয়েছে আপনাদের সঙ্গে। গতকালই আমরা যেমনটা দেখেছি, তৃণমূলের প্রতিনিধি দল তারা কমিশনে যায় দিলীপ ঘোষের বিরুদ্ধে নালিশ জানানোর জন্য, এবং এ নিয়ে কিন্তু কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। এটা রুটিন প্রোগ্রাম, আমার আইনজীবী দেখছেন, আইনের কথা আইনি ভাবেই হবে। দিলীপ ঘোষ এমনটাই মন্তব্য করেছেন। আমি অবাক, একটা চিঠি দিতে তৃণমূলের 10 জন গিয়েছে, আমার পার্টি বলেছে রাজনীতি হোক তবে শালীনতার মধ্যে। শোকজ নোটিশ প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ। আপনাদের জানিয়ে রাখবো, দিলীপ ঘোষ গতকালই আমরা যেমনটা দেখেছি যে দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে গিয়েছিল প্রতিনিধি দল, এবং সেই নিয়ে এবার কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি যেমনটা বলছেন যে আইনের কথা আইনি ভাবেই হবে, এবং একটা চিঠি দিতে 10 জন গিয়েছে কমিশনে। এই বিষয়টি নিয়ে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ, এবং এই পুরো বিষয়টি তার আইনজীবী দেখছেন, এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, তিনি বলেছেন আমার পার্টি বলছে রাজনীতি হোক তবে শালীনতার মধ্যে। আমরা জানি যে এক বিতর্কে জড়িয়েছেন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুমন্তব্য করার জন্য। তিনি ঠিক কি মন্তব্য করেছেন শুনুন। এটা রুটিন প্রোগ্রাম, যথারীতি আমার লয়াররা দেখছেন, চিঠি রেডি, আমরা পাঠিয়ে দেবো। আইনের কথা আইনভাবে হবে। কিন্তু আমার অবাক লাগলো, একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ তোমরা, যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ। আমরা তো মেসোমশাইয়ের কাছে যাই না যে মেসোমশাই কান মুলে দিন। আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে, তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে। যাও, ঠিক আছে, আমরাও আইন মেনে কাজ করি। আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টতার মধ্যে, আমরাও এটা মনে করি না। পার্টিও আমাকে জানিয়েছে, আমিও পার্টিকে আমার বক্তব্য জানাবো। তো যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন, যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত, রাজ্যপালকে গালাগালি দিত, তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে, ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে। কেন ময়দানে লড়তে পারছো না? এটা রুটিন প্রোগ্রাম, যথারীতি আমার লয়াররা দেখছেন, চিঠি রেডি, আমরা পাঠিয়ে দেবো। আইনের কথা আইনভাবে হবে। কিন্তু আমার অবাক লাগলো, একটা চিঠি দিতে 10 জন গেছে টিএমসির। ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছ তোমরা, যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ। আমরা তো মেসোমশাইয়ের কাছে যাই না যে মেসোমশাই কান মুলে দিন। আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে, তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে। যাও, ঠিক আছে, আমরাও আইন মেনে কাজ। আমরা এই মুহূর্তে কথা বলবো তৃণমূল নেতা শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যেটা জানতে চাইবো, দিলীপ ঘোষ গতকাল আমরা যেমনটা দেখেছি তৃণমূলের তরফ থেকে কমিশনে যাওয়া হয়, এই বিষয়টি নিয়ে কটাক্ষ করছেন, এবং তিনি বলছেন এই পুরো বিষয়টি তার আইনজীবী দেখবেন, আইনি বিষয় আইন দেখবে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, দিলীপ বাবু বা বিজেপির মুখে শালীনতার কথা মানায় না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এরা বিভিন্ন সময় শালীনতার ভঙ্গ করে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করেছেন, মহিলাদের বিরুদ্ধে অশালীন কথা বলেছেন। আমরা দেখেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ বারংবার ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন। এই দিলীপ ঘোষই 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে চোট পাওয়ার পর তাকে বারমুডা পড়তে বলেছিলেন। যেই দিলীপ ঘোষ মা দুর্গার পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বংশ নিয়ে প্রশ্ন তুলেছেন। তার জন্যই আমরা প্রতিবাদ করেছি যে এটা নির্বাচন আচরণবিধি ভঙ্গ হয়েছে। এবং আজকে তিনি যেটা বললেন, সেটার মধ্যে দিয়ে তিনি আরো একবার নির্বাচনের আচরণবিধি ভাঙলেন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন, এখন তিনি স্বয়ং নির্বাচন কমিশনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে তাকে মুখ্যমন্ত্রী বললেন। আমি মনে করি এর জন্যও আরো একবার নির্বাচন কমিশনের উচিত দিলীপ ঘোষকে স্পষ্ট এবং বারবার এই ধরনের কাজ করলে তার প্রার্থীপদ প্রত্যাহার করা উচিত বলে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন তৃণমূল নেতা শান্তনু সেন, তিনিও কিন্তু দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন।